আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। কিন্তু কিছু কিছু মানুষের কথায় খুবই কষ্ট লাগে, কারণ তারা মানুষের ভালো দেখতে পারে না, আর খারাপ দেখলেও তাদের ভালো লাগে। মানুষের খারাপ দেখলে ভালো লাগে, আর ভালো দেখলে তাদের চোখে সহ্য হয় না। কারণ একটা উদাহরণ দিয়ে আপনাদের বলি কথাটা। যেমন আপনি ভালো কিছু করতেছেন, তাতেও তাদের চোখে সহ্য হবে না। আপনি কিছু করতেছেন না, তা নিয়েও তাদের সমালোচনা। আবারও আপনি করতেছেনও, মাঝে মধ্যে টুকিটাকি আর কি, যেটা বলি আমরা মোটামুটি কিছু যা কিছু করি আমরা, তাও তাদের সহ্য হয় না। মানে তারা চায় যে কি, এইটাই বুঝি না, এত সমালোচনা কেন? মানে জলে এত, সবাই তাদের খালি শুধু জলে, যে জ্বলতে থাকে। ঠিক আছে, তাদের জ্বলুক, আমাদের কোনো সমস্যা নেই, কিন্তু মূল কথা হচ্ছে যে এলো, তাদের এই জ্বলাটা যদি বন্ধ হতো তাহলে সমাজটা হয়তো বা পরিবর্তন হতো। খুব খারাপ লাগে। আপনি যদি কোনো কাজ করেন, হ্যাঁ এই লেখাপড়া শিখে এই কাজ করে। আপনি যদি কিছু না করেন, হ্যাঁ লেখাপড়া শিখা বেকার ঘুরে বেড়ায়। ছেলেটা কিছু তো করতে পারে, এ গেল যদি কিছু আপনি না করেন। আর যদি আপনি কিছু করেন, হয় লেখাপড়া শিখা এই কাজটা করে, কিন্তু তার দিকে তাকালে দেখবেন যে সে কিছুই করে না। সে দোকানে আসে, চা খায় এবং বন্ধু বান্ধবের সাথে আড্ডা দেয়, কিন্তু এই সমালোচনা সমাজে আছেই। এটা করতেই থাকবে, মানে মানুষের পিছনে লাগে থাকতেই হবে তাদের। এটা হচ্ছে একটা মূল সমস্যা আমাদের সমাজের। তা আশা করে আমি একটা লোককে ইঙ্গিত করি এই ভিডিওটা তৈরি করা, যে আমি চাই যেন সে যদি আমার ভিডিওটা দেখে, যেন একটু ভালো হয়ে যায়, ভালো হয়, যে মানুষের এই জ্বলাজ্বলি যেন না হয়, যে এই যে জ্বলে পড়ে তার, এগুলো যেন কোনো রকম তার যেন বন্ধ হয়, সেই উদ্দেশ্যেই করা। সরাসরি বললে তো মুরব্বী মানুষ বা যুবক মানুষ যেই কথাটা বলুক না কেন, বলি ভাই আগে নিজে ঠিক হন, অন্যকে সাজেশনটা পরে দেন। কারণ আল্লাহ তাআলা পাঠাইছেন তার রুজি নিয়ে, ঠিক হয়ে আছে, পাঠাইছেন তার রুজি, আল্লাহ তাআলা ঠিক করেই পাঠাইছেন। আল্লাহ তাআলা শুধু শুধু দুনিয়ায় পাঠান নাই, যেহেতু সে বান্দারে পাঠাইছেন, সে রুজির ব্যবস্থা করে পাঠাইছেন। তার রিজিকের মালিক হচ্ছে ওই উপরওয়ালা। শুধু শুধু আপনার কটূক্তি করার